আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড কিভাবে করতে পারবেন। অনেক সময় আমাদের জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি যেটা রয়েছে সেটা কিন্তু অনেক সময় দরকার হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে জন্ম নিবন্ধনীর অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও অনেক সময় আপনাদের জন্ম নিবন্ধনী হারিয়ে যায়, কখনো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনী নম্বর এবং আপনার যে জন্ম নিবন্ধনের তারিখটা রয়েছে এইটা ব্যবহার করেই কিন্তু আপনারা জন্ম নিবন্ধনটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো কীভাবে আসলে এই কাজটি করতে হবে সেটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে একটা কাজ করতে হবে, সেটা হলো যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। কোনো ব্রাউজারে চলে আসি, তো তারপর সার্চ বক্সে সার্চ করে বার্থ সার্টিফিকেট, তো আমি সার্চ করছি বিআই। তো দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে দেখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো সার্চ করবেন, বন্ধুরা সার্চ করার পর প্রথমেই দেখতে পারেন এরকম একটা ওয়েবসাইট আসবে, তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারেন ফ্রেন্ড এরকম একটা পেজ আসবে। তো দেখতে পাচ্ছেন যে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে, তো এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। তো আমি হাতে পড়ে রাখছি, জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখটা প্রবেশ করেন। তো এই জায়গায় আপনাদের জন্ম নিবন্ধনের রেজিস্টার নাম্বারটা দিতে হবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে তোমার জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, এটা আমি দিয়ে নিছি, আপনারা দিয়ে নেবেন। তো ফ্রেন্ড দেখতে পান এই জায়গায় আমার 17 সংখ্যার ডিজিটটা দেওয়া হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার। তো তারপর এই জায়গায় আপনাদের জন্মসালটা দিতে হবে, তো আমি দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড জন্মসালটা দেখতে পাচ্ছেন যে 1/2/2012, তো এটা দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড আপনাদের জন্মসাল অনেকেই ভুল করে, প্রথমে বছর দিতে হবে তারপর মাস তো দিন, তো আমি দিয়ে নিচ্ছি 2012। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার আগে থেকে দেওয়া আছে, তো আমি এটা দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড আপনাদের যদি এটা না যায় তো আবার এই একে ক্লিক করবেন, হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার একটা ক্যাপচা দিয়েছে, তো এই জায়গা থেকে আপনার অ্যান্সারটা দিতে হবে। 71 থেকে 7 বাদ দিলে কত হয়, তো 64 হয়, 64 দিয়ে নেবেন। দেওয়ার পর দেখতে পারেন যে ফ্রেন্ড সার্চ আছে, এটা ক্লিক করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধন অনলাইন কপিটা চলে আসছে। তো আপনার জন্ম নিবন্ধনও দেখবেন যে এভাবে চলে আসছে। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যাদেরটা অনলাইনে করা আছে তাদেরটাই কিন্তু এখানে আসবে, আর যাদেরটা অনলাইনে করা নাই তাদেরটা কিন্তু আসবে না। তো ফ্রেন্ড এই জায়গা থেকে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর যারা কম্পিউটারে এসেছেন তারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, আর এবং কি এখান থেকে আপনারা প্রিন্টও করে নিতে পারেন। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই।